মেনটেনেন্সের অভাব, সচরাচর লোক আসে না, প্রথমবার এক্সপিরিয়েন্স মোটামুটি বাজে চলছে। গুড মর্নিং বন্ধুরা, আজকের আবার একটা নতুন ভ্রমণ কাহিনী নিয়ে আপনাদের সাথে জয়েন করেছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মন্দারমণি। তো মন্দারমণি থেকে দীঘার কিছু অঞ্চল আপনাদের দেখাবো, প্লাস এই রোড ট্রিপটা আমার প্রথম রোড ট্রিপ আমার গাড়িতে। তাহলে আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। সকালের রাস্তা একদম ফাঁকা, তাই ড্রাইভ করতে বেশ ভালো লাগছে। আজকে মোট দূরত্ব প্রায় 170 থেকে 180 কিলোমিটার, আর সময় লাগতে পারে 4 থেকে 5 ঘন্টা। সো বন্ধুরা, আমরা এখন মন্দারমণির খুব কাছাকাছি পৌঁছে গেছি। তো বন্ধুরা, ফাইনালি হোটেলে চলে এসেছি। হোটেলের নাম হচ্ছে গ্র্যান্ড মন্দারমণি। আপনারা এদিকে দেখলে এখানে একটা সুইমিং পুল আছে, আর আপনাদের রুম টুরটা একবার দিয়েছি। আমরা আছি হচ্ছে একটা সুইট রুম। এটা হচ্ছে বসার জায়গা, এই এরিয়াটা। এটা হচ্ছে বেডরুম, এসি রয়েছে, যদিও এসি কোনো কাজ করছে না। বেড মোটামুটি পরিষ্কার। এই হোটেলটার মেন জিনিস হচ্ছে যে মেনটেনেন্সের অভাব। এখানে সচরাচর লোক আসে না, কেন? কারণ কি এটা বিচের উল্টো দিকে হয়ে গেছে। মানে আমিও সেটা বুঝতে পারি, আমার তো প্রথমবার মন্দারমণি। মন্দারমণি প্রথমবার এক্সপিরিয়েন্স মোটামুটি বাজে চলছে এখনো। এটা হচ্ছে বাথরুম। তো বন্ধুরা, যে আপনাদের এই ট্যুরটা দেখালাম, রুম ট্যুরটা, আপনারা একটু বুঝে শুনে বুকিং করে তারপরে আসবেন। আপনারা বেস্ট হবে সামনের দিকে এবং বিচের দিকে যদি কোনো রিসোর্ট পান, যখনই পান না কেন, ডেট যদি তাদের ফুল থাকে, নেক্সট ডেটে আসবেন, কিন্তু এই দিকটাতে কোনোদিনও আসবেন না। এদিকের মেনটেনেন্সের অভাব থাকে, বিচের উল্টো দিকে যে হোটেলগুলো, মেনটেনেন্স অভাব থাকে, লোকজনের অভাব থাকে, খাওয়া দাওয়ার অভাব থাকে, এবং এখানে যে এসি, যে অ্যামিনিটিস গুলো রয়েছে, সেগুলোও কিন্তু খুব একটা ভালো থাকে না। তাই আপনাদেরকে আমি নিজে এক্সপিরিয়েন্স করে বলছি যে এগুলো একটু দেখে তারপরে আসবেন মন্দারমণি। বন্ধুরা, এখন আমরা মন্দারমণি ছেড়ে বেরিয়ে এসেছি ফর অবভিয়াস রিজন, আপনাদের তো জানিয়েছি। এখন আপনারা বন্ধুরা যেটা দেখছেন সেটা হচ্ছে মন্দারমণি দীঘা মেরিন ড্রাইভ। এখান দিয়েই অপূর্ব সুন্দর একটা ড্রাইভ, যেটা দীঘাতে গিয়ে পৌঁছায়। রাস্তায় দুপাশে সবুজ গাছপালা, গ্রামের দৃশ্য। বন্ধুরা, মন্দারমণি থেকে বেরিয়ে এলাম, বেরোতে বাধ্য হলাম, কারণ এত জঘন্য একটা হোটেল, এত জঘন্য একটা পরিবেশ, আর জঘন্য মানুষ। তো ওখান থেকে বেরিয়ে আসলাম। শেষমেশ আমরা নিউ দীঘাতে এলাম, হোটেল ব্লু ভেভস। আসুন রুম টুরটা দেখিয়ে নিই একবার। মানে একদম লাস্ট মোমেন্টে বুক করেছি। মোটামুটি একটা ভালো রুম আমরা লাকি বলে পেয়ে গেছি। এখানে একটা বিশাল সাইজের বেড আছে, এখানে কাভার্ড আছে, ওখানে টেলিফোন, এখানে একটা বড় ড্রেসিং আয়না আছে, প্লাস এই জায়গাটা একটা ব্যালকনি আছে। আর ব্যালকনি থেকে খুব একটা ভালো ভিউ নেই, এর পাশে একটা ইয়ে রয়েছে, কিন্তু ঠিক আছে। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা ভালোই, আমার পছন্দ হয়েছে, মোটামুটি পরিষ্কার। এই হচ্ছে রুম ট্যুর। আমরা বিকেল বেলা বেরোচ্ছি, দীঘার সি সাইডে গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি যে ওখানে কি পরিবেশ আছে।
বন্ধুরা, এটাই দীঘার সমুদ্র সৈকত। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সি বিচ, আর সমুদ্র আর চারিপাশটা খুবই অসাধারণ। দীঘাতে এসে সি ফুড না খেলে ট্রিপটাই অসম্পূর্ণ থাকে। তাই আজ আমরা অর্ডার করেছি চিংড়ি আর ভেটকি আর হচ্ছে চিকেন তন্দুরি। খাবারের গুণমান আর স্বাদ দুটোই খুব একটা ভালো ছিল না। বিশেষ করে চিকেন তন্দুরিটা খুবই বাজে ছিল, খুবই একটা পচা গন্ধ বেরোচ্ছিল। চিকেন তন্দুরিটা খেয়ে আমাদের সবারই মুখ একদম একদম বাজে হয়ে গেছিলো। তাই জন্যে মুখটা একটু স্বাদটা ভালো করার জন্য আমরা আইসক্রিম দিয়ে সেটার স্বাদটা কিছুটা হলেও পূরণ করতে পারছিলাম। তো বন্ধুরা, আমরা ফাইনালি দীঘায় চলে এসেছি। অনেক কষ্ট করে পেলাম। তো প্রথমে বলেছিলাম মন্দারমণি দেখাবো আপনাদের, আনফর্চুনেটলি যেটা দেখানো হলো না। কারণ তো আপনারা এই পুরো ব্লগটাই দেখতে পেলেন। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। একটু সাপোর্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে কালকের আপনাদের সাথে দীঘায় নতুন নতুন জায়গায়। টাটা।